হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুগন্ধা চক্রবর্তী। আর আজকের ব্লগটা কিন্তু খুব মজার হতে চলেছে। তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না, পুরোটা দেখো। হ্যাঁ হ্যাঁ, আরে এটাই তো বলো, দেরি হয়ে গেছে, ব্রাইড এসে গেছে। ও আরে টলিটা নাও 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 নাও, তাড়াতাড়ি চলো, খুব দেরি হয়ে গেছে। আমার সাথে এই বস্তুটিকে যখনই তোমরা দেখবে জানবে এই ভিডিওটা কিছু আলাদাই হবে। ব্রাইড তো আসেনি দিদি এখনো। ওই ট্রলিটা নিয়ে তাড়াতাড়ি করে আনলি কি জন্য? পুরো টানবো, ব্রাইড তো টাইম দিয়েছিল 3:30, আমরা তো লেট করে ফেলেছি, কিন্তু ব্রাইডই আসেনি এখনো। তাহলে ব্রাইড পালিয়ে গেছে। ফুলটা ড্রেসটা নিয়ে আসবে 10 মিনিট, মানে 10 মিনিট তাড়াতাড়ি। এসে আমরা দাঁড়িয়ে আছি। কোথায় রুম, কোথায় নিচে কোথাও? আচ্ছা আমি জিজ্ঞেস করি। এই বোর্ড আর এই একটা বেড, এ আমাদের কি করে সাজাবো আমরা? দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, এই ঘর থেকে ঘর দিকে করো। এখন ওরা চাইছে খাট ধরে নিয়ে চলে আসবে এদিকে, কারণ আমরা প্রোডাক্ট রাখবো। বউ যেখানে পারে বসুক, আগে আমাদের প্রোডাক্টটা তো রাখতে হবে এখানে। এই বোর্ড আর এই নাহলে একটা বেড এইভাবে থাকলে ভালো হতো না? যে আর অসুবিধা নেই, খাটটা থাকা নিয়ে দরকার। হ্যাঁ, কারণ খাট না সরালে আমরা এগুলো কি করে মানে জিনিস রাখবো। আর ওখানটা আপনারা পরে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। খাটের সাইড অনেক নোংরা, গেলে সরিয়ে এই হয়ে গেলে না জলদি এটা কিন্তু ওখানে ট্রান্সফার করে দেবে, ঠিক আছে? চলো চলো, একটু ঠিক হয়ে যাবে। এত এবার চলে এসছে ব্রাইড। এত দেরি কেন হলো? ভাত কাপড়ের অনুষ্ঠান। আর তাহলে তুমি ভালো করে সাজবে না? হ্যাঁ, পুরো টাইম দিতে হবে তো। ঠিক আছে, আমরা ঝটপট কাজ করব। তোমার জন্য জানো আমরা খাট ওইদিকে ছিল, ওখান থেকে টেনে নিয়ে এদিকে চলে এসেছি, এসে এখানে সব রেডি করেছি। ঠিক আছে, চলো আমরা স্টার্ট করি। একটা ব্রাইড সাজাতে গেলে কি কি সিচুয়েশান থাকে, কি কি সিচুয়েশান আমাদের ফেস করতে হয়, সেটা তোমাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখালাম। সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না, কিন্তু এই ভিডিওটা দেখালাম। আর এই ঋতুজিৎ আমার সাথে থাকলে ওর কথাতে আর ওর কাজে আমি এমনি হেসে হেসে মরে যাই। তো এই কথা বলতে বলতে ব্রাইডের শাড়ি পরানোটা অলমোস্ট ডান। ব্রাইডের শাড়িটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেমন সুন্দর কালার, আর ব্রাইডকে পরাতেও খুব সুন্দর লাগছিল। ব্রাইডের বাড়ি ছিল তারকেশ্বরে। ওর বিয়ের দিনও আমাকে চেয়েছিল, কিন্তু আমার আমতলায় বুকিং থাকায় আমি ওর কাজটা করে উঠতে পারিনি। আমার সেটা মনে খুব আফসোস ছিল। ব্রাইডও আমাকে কথা বলতে বলতে এটাই বলছিল যে দিদি তোমাকে ওই দিন পেলে ভালো লাগতো। কিন্তু দেখো আজকের দিনটা আমি ওকে পেয়েছি। আজকে আমি ওকে সুন্দর করে আমার মনের মতন করে সাজাবো। ও যা যা চেয়েছে, যেরকম হেয়ার, যেরকম মেকআপ, আমি পুরোটাই সেরকম করার চেষ্টা করেছি। তোমরা আস্তে আস্তে ভিডিওতে দেখতেই পাবে। ব্রাইড এসে পৌঁছেছিল কিন্তু 4:30। আমি ওকে মেকআপ স্টার্ট করতে শুরু করি তখন বেজে গেছে অলমোস্ট 5টা। আর ও যারা চেয়েছিল যে আমরা ওকে 6টার মধ্যে রেডি করে দিই, সেটা বসবে। আমি তাড়াতাড়ি করে তারপর মেকআপটাও স্টার্ট করে দিই। হাই সঙ্গীতা, আজকে তোমার রিসেপশন ডে। তুমি বিয়ের দিনও আমাকে চেয়েছিলে, বাট আমার খুব খারাপ লাগে এটা ভেবে যে আমি যেতে পারিনি তোমার ওই দিনটা। তো আজকে তোমাকে আমি সাজাচ্ছি, তোমার মনের মতো করে আমি চেষ্টা করব। তো তোমার কি কোনো রিকোয়ারমেন্ট আছে? আমার ওপেন হেয়ার স্টাইল চাই, আর আইটা একদম লাইট মেকআপ। লাইট, হ্যাঁ একদম লাইট, সফট, সফট লুক। একদম একদম। চলো স্টার্ট করি। ব্রাইড আর ব্রাইডের হাজবেন্ড, যিনি গ্রুম ছিলেন, দুজনেই আমাদেরকে যথেষ্ট টাইম দিয়েছে ব্রাইডকে রেডি করাতে। আমাদের রেডি করে ওকে ছাড়তে ছাড়তে 7:45 বেজে গেছিলো, কারণ ও চেয়েছিল একটু অ্যাডভান্সের উপর আউটকার্লস হেয়ার, তো সেগুলোতে একটু যথেষ্ট টাইম লাগে কাজ করতে। ব্রাইড আমার কাছে এয়ার ব্রাশ মেকআপ করেছিল, তো কমপ্লিট হওয়ার পর তোমরা ওর মেকআপের গ্লো দেখতেই পাবে। অনেক ব্রাইড দেরি করে আসে, কিন্তু তারপরেও আমাদেরকে টাইম দেয় না কাজ করতে। এখানে আমরা যথেষ্ট টাইম পেয়েছি ওর পুরো লুকটা কমপ্লিট করতে। সেইভাবে আমাদের কোনো রকম চাপ দেওয়া হয়নি। এই জন্যই আমি লিখে দিয়েছিলাম, যখন আমি পোস্ট করেছিলাম ব্রাইডের ফটো ভিডিও, তখন লিখেছিলাম যে বেস্ট ব্রাইড বেস্ট গ্রুম, কারণ আমার ভীষণ ভালো লেগেছিল কাজ করে। এই ছিল আমার ব্রাইডের ফুল মেকআপ লুক। আজ ওর উপর এয়ার ব্রাশ মেকআপ হয়েছে, তোমরা ভিডিওতে দেখেইছো। আর হেয়ার স্টাইলের সাথে আমার ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আমার। এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। খুব সুন্দর লাগছে তোমাকে আজকে।
হ্যালো, আজকে কেমন লাগছে আপনার মিসেসকে? চিনতে পারছি না। চিনতে পারছেন নাকি? ভালো দিক থেকে না খারাপ? ভালো দিক থেকে চিনতে পারছি না। পছন্দ হয়েছে লোকটা? স্যাটিসফাইড না? একদম স্যাটিসফাইড। মেকআপটা একদম স্যাটিসফাইড। আর কিছু ভালো কমপ্লিমেন্ট দিয়ে দিন একটু। কমপ্লিমেন্ট তো তোমার কাছ তো যারা জানে তো জানে। আমার কমপ্লিমেন্ট ঠিক আছে, ওকেও কেমন লাগছে? ওকে তো ডিফারেন্ট তো লাগছে। তারিফ অবভিয়াসলি ইন আ গুড ওয়ে। এবার আমার তারিফ করে দিন কাজের। হেয়ার স্টাইল মেকআপ নিয়ে স্যাটিসফাইড তো? একদম স্যাটিসফাইড। সুগন্ধাদির মেকআপ পেজে আপনারা দেখে নেবেন, আর আপনারা সামনে থেকেও দেখতে পাচ্ছেন লাইভ এক্সাম্পল। তো কিছু বলার নেই, গেলেই বুঝতে পেরে যাবেন, পেজে দেখলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্যাটিসফাইড না? হ্যাঁ।